গোটা একটা জিনিস সমান ভাগে ভাগ করে নেই। আজ বাবা বাজার থেকে তরমুজ কিনে এনেছে, মা সমান 4 টুকরো করলেন। আমাকে 2 টুকরো দিলেন, তাই আমি পেলাম 4-এর 2 অংশ। বাবাকে 1 টুকরো দিলেন, বাবা পেলেন 4-এর 1 অংশ। তাই আমি বাবার থেকে 1-এর 4 অংশ বেশি পেলাম। কিভাবে পেলাম? মাঝখানে দেখো, 4-এর 2 থেকে 4-এর 1 বিয়োগ, তারপর 2 থেকে 1 বিয়োগ, নিচে 4, মানে দুটো 4 অংশ, লব 4, তাহলে 1-এর 4 অংশ বেশি পেলাম। বাকি টুকরো মা নিলেন, তাহলে কত থাকছে? মোট এখানে দেখো, এর যদি যোগ করা হয়, এখানে মাঝখানে যদি যোগ দিই, তাহলে বাবা আর ছেলে মিলে 3 অংশ নিয়ে নিয়েছে, তাহলে মা পাবে 1-এর 4 অংশ। ঠিক আছে, মায়ের থেকে তাহলে আমি কত? আমি 2-এর 4 অংশ পেয়েছি, 4 অংশের 2 ভাগ আমি পেয়েছি, মা পেয়েছে 1-এর 4। তাহলে এখানে 4, 2 বিয়োগ 1 সমান সমান 1-এর 4 অংশ। আমার তরমুজের অংশ মায়ের থেকে বেশি, তাই বেশি হলে এখানে 2/4 হবে, 2/4, এখানে 1-এর 4 হবে। কারণ যে অংশটা বড় হবে সে একে খোঁচা মারবে, এই হুল চিহ্নটা এই দিকে থাকবে কারণ এ ছোট। প্রয়োজন মতো গ্রেটার দেন, লেস দেন চিহ্ন বা সংখ্যা বসায়। এই দেখো, 12 ভাগের মধ্যে 5 ভাগ, 12 ভাগের মধ্যে 8 ভাগ, তাহলে 12 ভাগের মধ্যে 8 ভাগ বেশি, তার জন্যে একে খোঁচা মারছে। আর এটা দেখো, এটা হচ্ছে 15 ভাগের মধ্যে 7 ভাগ, এটা 15-র মধ্যে 4, তাহলে এ বড় এ ছোট, একে খোঁচা মারবে। 24 ভাগের মধ্যে 5 ভাগ, 24 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে একে খোঁচা মারবে। তারপর এটা দেখো, 20-র মধ্যে 9 ভাগ, 20-র মধ্যে 11 ভাগ, এ বড় এ ছোট, তাহলে একে খোঁচা মারবে। 13 ভাগের মধ্যে 8 ভাগ, তাহলে এখানে এই চিহ্নটা দেওয়া আছে, মানে এ বড় এর থেকে ছোট অংশ বসাইতে হবে, এমন একটা সংখ্যা বসাতে হবে যেন খোঁচা মারতে পারে। তাহলে ছোট 7 ছোট, 6 ছোট, 5 ছোট, যে কোনো একটা লিখে দিলে, এখানে 5 লিখে দিলে 13 ভাগের 5 ভাগ এর থেকে ছোট। এ দেখো, চিহ্নটা এই দিকে দেওয়া আছে, তার মানে এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেন 20-র থেকে বেশি হয়। ঠিক আছে, তাহলে 21 হতে পারে, 22 হতে পারে, 23, 24, 25, যে কোনো কিছু হতে পারে, 20-র থেকে বড় হতে হবে। তাহলে এখানে 25 দিলাম। তাহলে 53 ভাগের 25 ভাগ, 53 ভাগের 20 ভাগের থেকে বড় একে খোঁচা মারছে। দেখো, 33 ভাগের মধ্যে 5 ভাগ, ফের একে খোঁচা মারছে, তাহলে 33 ভাগের মধ্যে কত দিতে হবে? 5-এর থেকে ছোট কোনো একটা সংখ্যা দিতে হবে, 4, 3, 2, 1, তাহলে এখানে আমি 3 দিলাম, তাহলে একে খোঁচা মারবে। তাহলে এখানে কত হবে? 11 ভাগের মধ্যে 9 ভাগ, 11 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে 11 ভাগ 9, এটা বড় এ ছোট, একে খোঁচা মারবে। বোঝা গেল? তারপরে চলে যায় 21 পৃষ্ঠায়। একজন কৃষক তার মোট জমির 15 ভাগের 2 অংশে ধান, 15 ভাগের 7 অংশে পাট লাগিয়েছেন। ধান ও পাটের জন্য মোট কত? ধান ও পাটের জন্য মোট কত? তাহলে যোগ হয়ে যাবে 2/15, 7/15, তাহলে যোগ করলে কত হবে? 2, 7, নিচে দুজনের লসাগু 15 হয়, 15, তাহলে মোট কত হলো? 9/15। তাহলে 15 অংশের মধ্যে 9 অংশ পাটার অংশ ব্যবহার করেছেন, পাটার ধান লাগিয়েছেন। এবার হচ্ছে মান নির্ণয় করে। দেখো, এগুলো খুবই সহজ। 8 আর 2 10, 14 ভাগে 10 ভাগ হয়ে যাবে। খাতায় করে তোমাদের দেখিয়ে দিই। 2-এর কটা করে দিই, দেখো 2-এর ক কত? 8/14 যোগ 8/14 যোগ 2/14 সমান সমান 8 যোগ 2/14, তাহলে সমান সমান কত হবে? 10/14।
14। ঠিক আছে, এবার ক্ষয়েরটা দেখো। ক্ষয়েরটা 5/7 যোগ 2/7 সমান সমান 7। 5 যোগ 2 সমান সমান 7/7। কাটাকুটি করলে 1 হয়ে যায়, সমান সমান 1 অংশ। 1 অংশ হয়। তোমাদের এটা পরে শেখাবো যে দুটো সংখ্যা এটা পূর্ণ সংখ্যা হয়ে গেলে 1 হয়ে যাবে, কিন্তু এখন 7/7 দিয়ে তোমরা শিখে নাও। গয়েরটা দেখো। গয়েরটা কত আছে? 5/9 2/9। তাহলে কত হলো? 5 যোগ 2 সমান সমান 7/9। এটাই উত্তর। তোমরা সবগুলো পারবা এগুলো, তবু আমি করে দিচ্ছি। ঘরেরটা দেখো, 15/6 15/7। ঠিক আছে, ক খ গ ঘ হয়ে গেল। এঙোটা দেখো, এঙোটা 3 অঙ্কের, এগুলো সব 2 অঙ্কের ছিল, কিন্তু 3 অঙ্কের হলে 3টে সংখ্যার হলেও কোনো অসুবিধা নেই, কারণ এদের লসাগু সব একই আছে, হর সব একই আছে। आठ बाई 25 2/25 7/25। সমান সমান এক কটা সব যোগ হয়ে যাবে। 8 যোগ 2 যোগ 7 25 সমান সমান 8 আর 2 10 আর 7 17 25। উত্তর হয়ে গেল। চরটা দেখো, 2 এর 9 1 এর 9 4 এর 9। সমান সমান 2 যোগ 1 যোগ 4 বাই 9 3 আর 4 7 হয়ে গেল। ছয়েরটা দেখো, এটা 2 অঙ্কের দিয়েছে, এটা আর করে দিলাম না, এটা তোমরা করে নিও। 8 আর 3 11, তাহলে 17 আর 11 হবে। বর্গের জয়েরটা দেখো, 10 এর 3 10 এর 4 10 এর 2। 3 যোগ 4 যোগ 2 বাই 10 সমান সমান 8 এর 10 হয়ে গেল। দেখো এটা করে দিলাম। বর্গের জয়েরটা 3 এর 10 4 এর 10 2 এর 10 3 4 2 যোগ করে 8 হলো, নিচে 10ই বসে গেল, তাহলে 10/8 ভাগ বা 10 অংশের 8 অংশ। তাহলে 2টা সব হয়ে গেল। মান নির্ণয়। এবারে কি বলছে? লাফিয়ে লাফিয়ে সংখ্যার সম্পর্ক তৈরি করি। লাফিয়ে লাফিয়ে সংখ্যা তৈরি করছে। দেখো 0 থেকে 2 গেল একবারে, ফের 2 থেকে 4 4 থেকে 6 6 থেকে 8 8 থেকে 10 10 থেকে 12 14 16 18 এইভাবে ফের এখানে যদি যায় 20-তে যাবে। ঠিক আছে, 20 থেকে ফের 22-এ যাবে। আর নিচেটা দেখো 3 ঘর করে আগে বাড়াচ্ছে। 1 থেকে 3 3 থেকে 6 6 থেকে 9 9 থেকে 12 12 থেকে 15 15 থেকে 18, তাহলে ফের আরেক ঘর যেতে গেলে এখানে 21 হয়তো 21 করতে হবে, তাহলে এক ঘর এগিয়ে যাবে।
ঠিক আছে। তাহলে 2 ঘর করে লাফালে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28 এইসব ডট 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 যাবে। 3 ঘর করে লাফালে 3-এর ঘরের নামতা 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30 এইভাবে চলে যেতে লাগবে 3-এর ঘরের নামতা। তাহলে 2-এর গুণিতকগুলি কী কী হলো? 2, 4, 8, 6, 10, 12, 14, 16, 18 আর 3-এর গুণিতক 3, 6, 9, 15, 18, 21 এগুলো। তাহলে 2 আর 3-এর সাধারণ গুণিতক 2 আর 3-এর সাধারণ গুণিতক হচ্ছে 6, 12, 18। সাধারণ গুণিতক কাকে বলে? সাধারণ গুণিতক হচ্ছে যেটা 2 দিকেও হবে 3 দিকেও হবে। যেরকম এখানে দেখো 6, এটাকে 2 দিয়েও ভাগ করা যাচ্ছে 3 দিয়েও ভাগ করা যাচ্ছে। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 দিয়ে দিলে 3 বার যাবে, 3 দিয়ে দিলে 2 বার যাবে। 12কেও দেখো 2 দিয়ে ভাগ করা যাচ্ছে 6 বার ভাগ করা যাবে, 3 দিয়ে দিলে 4 বার ভাগ করা যাবে। 18টা দেখো এটা 9 বার ভাগ করা যাবে 2 দিয়ে দিলে, 3 দিয়ে দিলে 6 বার ভাগ করা যাবে। তাহলে এগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক। বোঝা গেল? তাহলে 2 ও 3-এর সাধারণ গুণিতকগুলো হলো 6, 18, 12, 18। বুঝলে? এরপরে চলে যাব 22 পৃষ্ঠায়। 22 পৃষ্ঠায় কী বলছি? 2 ও 3-এর সাধারণ গুণিতকগুলি পাই 6, 12, 18। তাহলে এখানে দেখো 2 আর 3-এর গুণিতক কী হচ্ছে? এই 2 আর 3-এর গুণ করে নাও। 3 দুগুণে 6 হয়ে গেল। দেখো 6 ঘর করে আগে গেলেই সাধারণ গুণিতকগুলো পেয়ে যাবো। 6 দুগুণে 12, 3, 6, 18, 4, 6, 24, 5, 6, 30, 6, 6, 36, 6, 8 के 42, 6, 7 के 42 ইত্যাদি। ফের 48। এগুলো হচ্ছে সব 2 আর 3-এর গুণিতক, সাধারণ গুণনীয়ক। বোঝা গেল? সাধারণ গুণিতকগুলি নির্ণয় করে। 3 ও 5-এর সাধারণ গুণিতক এই তোমাদের শিখিয়ে দিলাম সহজ ট্রিক। এই দুজনের গুণ করে নেবা। তাহলে এখানে 3 আর 5 আছে, 3 আর 5-এর গুণ করে নেব 15। ঠিক আছে। 3 আর 5-এর সাধারণ গুণিতকগুলি এক এক করে বার করতে বলেছে। যদি একসাথে বার করতে বলতো তাহলে 15 হতো, তারপর 30 হতো, 45 হতো, 60 হতো, 75 হতো, 90 হতো। এগুলো হতো সব 3 আর 5-এর সাধারণ গুণিতক। কিন্তু এখানে 3-এর গুণিতক বার করতে বলে তো মানে 3-এর ঘরের নামতা 3 একে 3, 3 দুগুণে 6, 3, 6, 18, 3, 7, 21, 24, 27, 30, 33, 36, 39 ইত্যাদি। ঠিক আছে। 3-এর গুণিতক অসংখ্য, এর কোনো শেষ নেই, অসীম। তুমি যত আগে বাড়বা তত চলেই যাবে লক্ষ, কোটি, হাজার, তাহলে অসংখ্য। 3-এর গুণিতক কত? অসংখ্য। এবার 5-এর গুণিতকগুলি কি? 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20। এবার 4 লিখে দিয়েছি এখানে, 20 হবে। 4 5-এ 20, 25, 30, 35, 40, 45, 50 ইত্যাদি। তাহলে 5-এর গুণিতক অসংখ্য। অসংখ্য। তাহলে 3 ও 5-এর সাধারণ গুণিতক কি? সাধারণ গুণিতক তোমাদের এখানে আমি বলে দিয়েছিলাম 15 করে যাবে। দেখো এই 15কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, এখানেও একটা 15 আছে। ঠিক আছে। এখানে তো আমি 15 দিনে ডাইরেক্ট 3, 6, 18 করে দিয়েছি, 18, 21। তাহলে এখানে 9 হতো, এখন 9 হতো, 12 হতো, 15 হতো। তাহলে এই 15, এখানে একটা 15, তাহলে 15 যাবে। 3 5-এ 15, তারপরে 30 হবে। এখানেও 30 আছে, এখানেও 30 আছে, 30 হবে। 45 হবে, 60 হবে, 75 হবে। এগুলো 3 ও 5-এর সাধারণ গুণিতক হবে সব এগুলো। তাহলে 3 ও 4-এর দুটি সাধারণ গুণিতক বার করে। তাহলে 3-এর গুণিতকগুলো দেখো ডাইরেক্টলি আমি বার করতে পারবো। এই দেখো 3 4 12,
12, 12 দোকানে 24 হবে, 36 হবে। এগুলো হলো সাধারণ গুণিতক। আর 3-এর গুণিতক, শুধু 3-এর গুণিতক কী হবে? 3 একে 3, 3 দোকানে 6, 3 তিরিকে 9, 3 4 12, 12 তো সাধারণ গুণিতক হয়ে যায় যে, তাহলে 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24 সাধারণ গুণিতক হয়ে যাইছে। তাহলে 3 9 27, 3 10 30, 3 11 33, 3 12 36। এ দেখো 36 একটা সাধারণ গুণনীয়ক হয়ে যাইছে। তাহলে 4-এর গুণনীয়ককে বার করবো। 4 দোকানে 8, 3 4 12, 12 এখানে লিখলাম না, তবু লেখা হয়ে গেছে। দেখো 12টা সাধারণ গুণনীয়ক হয়ে যাইছে। তাহলে 4 4 16, 4 5 20, 4 6 24 সাধারণ গুণনীয়ক হচ্ছে এখানে। 4 7 28, 4 8 32, 4 9 36 হয়েছে সাধারণ গুণনীয়ক। একটা 36 দিয়ে দিলাম। ঠিক আছে, 3-এরটা দেখো, 3-এরটা আলাদাভাবে বুঝে দিই। 4 ও 6-এর দুটি সাধারণ গুণনীয়ক, দুটো বলেছে, তাহলে 4 দিয়ে আমি আগে বার করে নিই 4-এর সাধারণ গুণনীয়ক। 4 1 4, 4 দোকানে 8, 3 4 12, 16 20, 24 28 32। এটা হলো 4-এর গুণিতক, 4-এর গুণিতক। তারপরে 6-এর বলেছে 12, 18, 24, 30, 36, 40। তাহলে দেখো এখানে একটা 12 আছে, এখানে একটা 12 আছে, তাহলে সাধারণ গুণিতক মাঝখানে 12। এখানে একটা 24 আছে, এখানে একটা 24 আছে, 24। আর গুণিতকগুলো, শুধু গুণিতকগুলো এখানে বসিয়ে দিন। 8 16 20 24, 6 18 30 34 40 ইত্যাদি হয়ে গেল। 4-এটা দেখো, 4-এটাকে বলছে 10 ও 15 দুটি সাধারণ গুণিতক। তাহলে 10-এর ঘরের নামটা পড়ো। 10 1 10, 10 দোকানে 20। খাতায় করে দিই, এখানে তো জায়গা রাখে না। 10 ও 15-র গুণিতক, তাহলে 20 30 40 50 60 70 80। এটা হলো 10-এর গুণিতক। 15-র 30 45 60 75 90 105 120 ইত্যাদি। তাহলে দেখো এখানে একটা 30 আছে, এখানে একটা 30 আছে, এখানে একটা 60 আছে, এখানে একটা 60 আছে, এখানে একটা 90 আছে, এখানে একটা 90 আছে, এখানে একটা 120 আছে, এখানে একটা 120 আছে। তাহলে সাধারণ গুণিতক কটা বলছে? দুটি সাধারণ গুণিতক চেয়েছে। তাহলে 30 আর 60 লিখে দিলাম। 30 আর 60, বুঝলে? 30 আর 60 হলো 10 আর 15 সাধারণ গুণিতক, মানে দুজনের ক্ষেত্রেতেই পাওয়া যাবে। আর শুধু গুণিতক হলে এখানে 20 40 50 70 লিখলি, কারণ 60 এখানে লেখা আছে।
তাহলে এরটা কী লিখবো, 15টা 30 লিখবো না, 45 লিখবো। 30 45 60ও লিখবো না, কারণ এখানে আছে 75 লিখবো। 90 লিখলে 90 সাধারণ গুণিতকের মধ্যে পড়ে যায়, 105 লিখে দিলাম, ইত্যাদি হয়ে গেল। তাহলে 8 আর 6-এর সাধারণ গুণিতক 24 48, ফের 48 সাথে যোগ করলে 3 24 এবং 72 হবে একটি সাধারণ গুণিতক। তাহলে এখানে শুধু গুণিতক কত কত বার হলো, 12। 6-এর গুণিতক করলাম, এটা 8-এর করলাম, তাহলে 12 18 30, 8-এর করলে 16, 24 আছে 32, আর একটা কী দেবো, যখন একটা দিয়ে দিলাম 40। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 8-এর গুণিতক, মাঝখানে এটা হচ্ছে 8-এর সাধারণ গুণিতক, এটা হচ্ছে 6-এর গুণিতক, এটা হচ্ছে 6-এর সাধারণ গুণিতক। বোঝা গেল?